নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার নিম্নের দোয়াটা পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সন্তুষ্ট করবেন। অর্থাৎ ওই ব্যক্তি মৃত্যু বরণ করার পর রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে ওই ব্যক্তির উপর রব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে দিবেন। এই জন্য পবিত্র ফজর এবং পবিত্র মাগরিবের নামাজের পরে অবশ্যই মাত্র 3 বার এই দোয়াটা পাঠ করবেন। আর দোয়াটা হচ্ছে, রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা। যে ব্যক্তি কিনা এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে দিবেন। এবং যেই ব্যক্তি কিনা এই দোয়াটা 7 বার পড়বে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পবিত্র ফজর এবং পবিত্র মাগরিবের নামাজের পরে মাত্র 7 বার নিম্নের দোয়াটি পাঠ করবে, ওই দিনে বা ওই রাত্রিতে ওই ব্যক্তি মৃত্যু বরণ করলে রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। অর্থাৎ ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন জাহান্নামের আগুন তিনি হারাম করে দিবেন। আবু দাউদ শরীফের হাদিস। আর তাসবিহটা হচ্ছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যে ব্যক্তি কিনা এই দোয়াটা মাত্র 7 বার পড়বে ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে তিনি হারাম করে দিবেন। যারা অসুস্থতার মধ্যে আছেন, রোগ ব্যারামের মধ্যে আছেন, রোগ ব্যাধি যায় না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোগ ব্যাধির মধ্যে আছে, অসুস্থতার মধ্যে আছে, এই দোয়াটা যে ব্যক্তি পাঠ করবে রব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত রোগ ব্যাধি অসুস্থতা তিনি দূর করে দিবেন। দর্শক, দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। যার অসুস্থতার মধ্যে আছে, জ্বর আছে বা বিভিন্ন বড় বড় অসুস্থতার মধ্যে আছেন, এই দোয়াটা যদি পাঠ করেন অবশ্যই রব্বুল আলামিন সে রোগ থেকে রব্বুল আলামিন আপনাকে শেফা দান করবেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ পড়বে 33 বার, অতঃপর আলহামদুলিল্লাহ পড়বে 33 বার, আল্লাহু আকবার পড়বে 33 বার, অতঃপর পাঠ করবে এই দোয়াটা, অর্থাৎ 33 বার 33 বার 33 বার, অতঃপর মাত্র একবার পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু। যেই ব্যক্তি কিনা মাত্র ওই 99 বার পড়ার পরে এই দোয়াটা মাত্র একবার পড়বে, ওই ব্যক্তির সমস্ত সমুদ্রে ফেনারাশি পরিমাণ সমস্ত গুনাহ খাত আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য অবশ্যই পবিত্র ফজর এবং পবিত্র আসরের নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো কোনোভাবেই মিস দেওয়া যাবে না। দর্শক, আপনি কি জানেন এমন একটা দোয়া আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কিনা এই দোয়াটা মাত্র একবার পড়বে ওই ব্যক্তির আমল নামার মধ্যে রব্বুল আলামিন 20 লক্ষ নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দর্শক, দোয়াটা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাত্র একবার পড়ার মাধ্যমে যেই কোনো নামাজের পরে অথবা যেই কোনো সময় মাত্র একবার এই দোয়াটা আপনি যদি পড়েন রব্বুল আলামিন 20 লক্ষ নেকি আপনার আমল নামার মধ্যে তিনি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দর্শক, বিপদ থেকে মুক্তির শ্রেষ্ঠ দোয়া। অনেকে বলেন যে হুজুর আমি বিপদের মধ্যে আছি, এই দুনিয়ার মধ্যে অনেকেই চায় আমার ক্ষতি করার জন্য। দর্শক, মনে রাখতে হবে, দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো ব্যক্তি, কোনো কবিরাজ, কোনো তান্ত্রিক বান্ত্রিক, কোনো বাবা, কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যেই ব্যক্তি কিনা পবিত্র আসর অথবা পবিত্র ফজরের নামাজের পরে, পবিত্র ফজর এবং পবিত্র আসরের নামাজের পরে মাত্র 3 বার এই দোয়াটা পাঠ করবে, দুনিয়ার কোনো শক্তি, কোনো কবিরাজ, কোনো কালো জাদু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। দর্শক, দোয়াটা হচ্ছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। অবশ্যই পবিত্র ফজর এবং পবিত্র আসরের নামাজের পরে এই দোয়াটা আপনি যদি পড়েন সকল বিপদ আপদ রব্বুল আলামিন দূর করে দিবেন। দর্শক, বিশেষ করে আমি বলবো অবশ্যই আপনারা 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহ কোনোভাবে মিস করবেন না।